নমস্কার। ধনতেরাসের দিন 18 তারিখ শনিবার রাতে সমস্ত পুজো পাঠ করার পর তারপরে আপনাকে একটা রাত্রি 10:30 থেকে 12টার মধ্যে একটি বিশেষ প্রদীপ জ্বালাতে হয়। এটিকে যমদীপ দান বলা হয়। যারা এই প্রদীপ ভক্তি সহকারে জ্বালান তাদের ঘরে সারা বছর কোনো অকাল মৃত্যু ঘটে না এবং তার সাথে সাথে কোনো ধরনের দুরারোগ্য ব্যাধি হয় না। প্রত্যেক বছর শুধুমাত্র একদিনই এই প্রদীপটাই জ্বালাতে হয়। এটা আদির যুগ থেকে হয়ে আসছে। ঘরের সদর দরজার বাইরে বা ফ্ল্যাটের বাইরে আপনি দক্ষিণ মুখ করে এই প্রদীপটা জ্বালাতে হয়। সর্বপ্রথম যেখানে আপনারা প্রদীপ রাখবেন সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে, গঙ্গা মাটি দিয়ে, গঙ্গা জল দিয়ে বা জল ছিটিয়ে পরিষ্কার করে নেবে। তাহলে কী হবে, ঘরের বাইরে দক্ষিণ দিকে মুখ করে দুটি প্রদীপ অথবা আপনি একটা প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালাতে পারেন। তার মধ্যে পোড়া মাটির একটি বড় প্রদীপ নিতে হবে, তাতে তিলের তেল বা সর্ষের তেল দিয়ে ভরে জ্বালাবেন। আর তার আগে গম অথবা চালের মণ্ড করে নেবেন, মণ্ড করে তার উপরে সেই প্রদীপটা রাখবেন। প্রদীপ জ্বালাবার পরে পুরো পরিবার যে কেউ একজন এই মন্ত্রটাকে বলবেন আর তাকে সবাই অনুসরণ করবেন। যে কেউ একজন বলতে পারে, তার জন্য কোনো ব্যাপারই, ঘরের বড়জন একজন বলতেই পারে। এই মন্ত্র বলার পরেই সবাই অল্প করে কালো তিল হাতে নেবেন, আগে থেকে নিয়ে রাখবেন, সেটাকে প্রদীপের চারিপাশে একটু একটু করে ছিটিয়ে দেবেন। তারপরে একটু কাঁচা দুধ হাতে নিয়ে ও প্রদীপের আশেপাশে একটু ছিটা দিয়ে দেবেন। তার মানেটা হচ্ছে আপনি নিজের সুস্থতা কামনা করবেন, তার সাথে সাথে সমস্ত পরিবারের সুস্থতার কামনা করবেন। এবার তার একটা কথা বলে দিই, অনেকেরা বলেন আমার তো ছেলে বাইরে আছে, মেয়ে বাইরে আছে, আমরা কি করব? হ্যাঁ, তাদের জন্য, যারা বাইরে আছেন বা বাইরে থাকেন, তাদের পরিবারের যে কেউ একজন, তাদের উদ্দেশ্যে আপনি তাদের নাম গোত্র বলে এই ক্রিয়াটা করতে পারেন। কিন্তু তাদেরকে বলে দেবেন 10:30 থেকে 12টার মধ্যে, তারপরে যেন বাইরে না বেরোয়। আর যাদের ঘর দক্ষিণ দিকেই যদি ঢোকার হয়, তাহলে তারা কি করবেন, তারা আটার প্রদীপ নেবে, চারমুখী করে নেবে, চারমুখী করে তাতে সর্ষের তেল বা তিলের তেল দেবেন। আর অ্যাপ্লাইটা সেইভাবে করবেন যেগুলো বললাম। পুরো পরিবারের মঙ্গল কামনার হেতু প্রার্থনা করবেন। পরের দিন সমস্ত জিনিসগুলোকে একটা প্যাকেটে ভরে জলে ফেলে দেবেন বা বাড়ির দক্ষিণ দিকে গিয়ে কোথায় ফেলে দিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন, আপনাকে যেটা বলছি সেটা ওইভাবেই করবেন। একবারই মন্ত্রটা পাঠ করতে হবে, বারবার বলতে নেই। একবার পড়বেন আর একবার যা পড়ছেন তাকেই সবাই অনুসরণ করবেন।